কখন ডাক চলে আসে। কি নিয়ে দাঁড়াইবা মালিকের সামনে? আছে তো খালি গুনাহ আর গুনাহ। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায় আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, তোর সন্তানের সামনে দিয়ে একদিন তোর লাশটা যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়া দাঁড়া কান্না করছিলাম। আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা কবরে যাবে। বাচ্চাগুলা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করবে। এরপরে আমি সোজা হই নাই। রে বাবা, এই চুলদারি সাদা মানি বুঝেননি? এত মেসেজ দেওয়ার পরেও যখন আমি সোজা হই নাই, এইবার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এই চুলদারি সাদা মানি আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত হুকুম পাইলে খাপ করে ধইরা রোটা টান দিয়ে বাইর করে লাইব। কার কখন ডাক আসে আল্লাহই জানে। এর যুবক, তুমি কিন্তু এই মনে কইরা উদাস হইও না যে আমার তো এখনো চুলদারি পাকে নাই, আমি আর অনেক দিন বাঁচবো না। আরে বাপ, না না, কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে গোরস্থানে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, অপেক্ষায় কখন বাড়ির দিকে রওনা দিবে, কখন ডাক চলে আসে। কি নিয়ে দাঁড়াইবা মালিকের সামনে? আছে তো খালি গুনাহ আর গুনাহ। এরে যুবক, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা তোরা বললে আমি করে দেখতে পারি। রে বাপ, আমি বলি কি, তোরা আমার সামনে আয়। ও যুবক, সামনে আয়। তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলারে চড়ায়া ধইরা সারা রাত কান্না করি, তাও বলি বাবারে গুনাহ ছেড়ে দে, গুনাহ ছাড় বাবা, গুনাহ ছাড়ে মা, গুনাহ ছাড়ে। আরে আর কত বলেন না, আর কত, আর কত হয়েছে তো, থামেন না, এবার একটু থামেন না, আল্লাহর হস্তে থামেন না। আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, বলেন ওলামায়ে কেরাম, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ বলেন আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। তাহলে আমরা আজকে নতুন আরেকটা পড়া শিখব। আগে যেটা শিখছেন ভুলার দরকার নাই। আজকের থেকে নতুন আরেকটা পড়া মুখস্থ করেন যে আমার আল্লাহ, বলেন বলেন বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এই যে বক্তব্যটা দিলেন, লাভ না লস? ঠকছেন না জিতছেন? যদি ওইটারই কঠিন বানায় কোপ মাইরা বয়া থাকেন যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তো আমরা বাসুম কেমনে ভাই? বলেন আপনারা। এখন থেকে বলেন, নতুন এক পড়া মুখস্থ করছি, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন, তবে নির্দিষ্ট গুনাহ। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। 2 নম্বর গুনাহ, বহু গুনাহ আমাদের এমন আছে যেগুলো আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করে দেন। কার কথা? আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু নেক আমল, আমি নেক আমলের দ্বারা বহু গুনাহকে আমি মিটাইয়া দিই। কয়টা গুনাহ গেল? বলে না। 3 নাম্বার, ওই যে আপনারা যেটা এতক্ষণ বলছেন, কি আমার আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এইটা হইল সেটা। সেটা কোনটা? সেটা হইল বহু গুনাহ এমন আছে যা আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। বলেন বলেন আমার সাথে, আল্লাহ ছাড় দেন। তাহলে গুনাহ কয় প্রকার বানাইলাম? আমি আবারও বলছি, নাম্বার মনে রেখেন, আমি প্রশ্ন করবো এরপরে। বহু গুনাহ আছে আল্লাহ এমনি মাফ করে দেন, 1 নাম্বার। বহু গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া দেন, 2 নাম্বার। বহু গুনাহ আছে এমন যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আপনারাই একটু আমাকে জবাবে বলেন তো, এই 3 প্রকার গুনার মধ্যে আপনাদের কাছে মনে হচ্ছে ভয়ঙ্কর গুনাহ কোনটা? নম্বর কোন? নম্বর কোনটা? কয় নম্বর?
কয় নম্বর? আরো জোরে বলেন। তাহলে আমি জিজ্ঞেস করি, যেই গুনাহটা এত ভয়ঙ্কর, ওই গুনাহ চেনা দরকার কিনা? ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এইটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। যেই সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আমরা ওই গুনাহ চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক পাইছেন? 12টা বাজাই লাইছি বিষয় ঠিক করতে করতে। আল্লাহ 12টাতে হুজুরই বাজাইছে, আমি কি বাজামো? হ্যাঁ ঠিক। এই ঠিক কি ভালো ঠিক না খারাপ ঠিক? ভালো ঠিক। মাদ্রাসার জন্য 12টা কেন 14টা বাজাই লিখি, ঠিক আছে না? মাদ্রাসা ঠিক থাকুক, আমগো 12টা বাজে, অসুবিধা নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমগো 12টা বাজলে, মাদ্রাসা ঠিক থাকলে ইনশাআল্লাহ আমগো আর 12টা বাজবো না, আমগো লাভই হইব ইনশাআল্লাহ। দেখেন ওই রকম গুনাহ অনেক আছে যেগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু কি দেন না। ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছে। নমরুদ জুলুম করছে, আল্লাহ ছাড় দিছে। ফেরাউন আগে যেটা ছিল ওটা হলো বেড়া ফেরাউন, বেড়া ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছে। এই কয়দিন আগে যে বেডি ফেরাউন আছিল একটা, এটাই যে জুলুম করছে, আল্লাহ ছাড় দিছে। বেড়াও ছাড়েন না আল্লাহ, বেডিও ছাড়েন না, যদি জুলুম করে কাউরে ছাড়েন না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওইটা নিয়ে আজকে আমি আলোচনা করছি না। আমি আজকে আলোচনা এমন কিছু গুনাহ নিয়ে করতে চাই যেগুলো আমি শুরুতে যে একটা আয়াত পড়েছি, ওই আয়াতে সূরা বাকারার ওই আয়াত আল্লাহ বলেছেন যে এই গুনাহগুলো আমি ছাড়লেও ছেড়ে দিব না, ছাড় দিলেও ছেড়ে দেব। কি সেই গুনাহ? একটু শোনেন। আল্লাহ বলতেছে, বালা মান কাসাবা সাইআতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আয়াতের তর্জমা করব, দেরি হয়ে যাবে। আমি চুম্বক অংশটা নিতে চাই, শুধু যতটুকু দরকার। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় আমি ছাড়ব। গুনাহ যদি বলেন বলেন তাড়াতাড়ি বলেন, গুনাহ ঘিরে নেয় মানে? মুফাসসিরিনে কেরাম বলেন গুনাহ ঘিরে নেয় মানে হচ্ছে যেই গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে, ওই গুনাহ আল্লাহ ছাড়বে না। সেই গুনাহ কোনটা? ও ভাই, সেই গুনাহ আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, এই ভাইয়ের আরেকটা হইতে পারে, এই হুজুরের আরেকটা হইতে পারে। কিন্তু এই সমাজের দিকে তাকায় আমাদের একটা উপলব্ধি, 5টা গুনাহ এমন আছে যেগুলো কমন গুনাহ, যে গুনার মধ্যে এই সমাজের মানুষ ব্যাপক সংখ্যায় জড়িত এবং নিয়মিত করতেছে। কয় গুনাহ বলেন? কয় গুনাহ? একটা একটা করে মুখস্থ করবেন এবং সামনে বুঝতে থাকবেন ইনশাআল্লাহ। কয় গুনাহ বলেন তো? 1 নম্বর গুনাহ, যে গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত। সবাই বলতে আপনাদের মতো সাধারণ মানুষ, আমার মতো হুজুর মানুষ, এই যে জুয়ান মানুষ, এই যে বুড়া মানুষ, এই যে বেড়া মানুষ, ওই যে বেডি মানুষ, প্রায় সবাই জড়িত। পীর সাহেব, মুরিদ সাহেব, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, প্রায় সবাই জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে গীবতের গুনাহ। কোন গুনাহ? গীবত বুঝেন? একজনের অনুপস্থিতিতে তার বদনাম করা। কয় হুজুর যা বলতেছি আছে তার মধ্যে। আরে ভাই, থাকলেই গীবত, না থাকলে অপবাদ। বুঝে আসছে কথা? আমি দেরি করব না, আমি শুধু মুখস্থ করা যায় আমার কথা সামনে। 1 নম্বর গুনার নাম কি বলেন সবাই? আগের যে শ্রেণীগুলোর কথা বলছি, নারী পুরুষ, জুয়ান বুড়া, হুজুর সাধারণ মানুষ, ইমাম মুসল্লি, পীর সাহেব মুরিদ, এর সাথে বাচ্চারাও আছে। এমন আরেকটা গুনাহ যা সবাই করছে, প্রায় সবাই, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা গুনাহ বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো, পারলে অস্বীকার করেন। বলেন আপনারা, পারলে অস্বীকার করেন? হ্যাঁ, আছে সুযোগ? অস্বীকার করার কোনো সুযোগ আছে? কয় গুনাহ গেল? গুনাহ মোট কয়টা বলেন? গেছে কয়টা বলেন? 1 নাম্বার, 2 নাম্বার টাচ মোবাইল, 3 এবং 4। এটা বলার আগে একটা ভূমিকা বলে আনি একটু। আপনারা যে আমার এখানে বসাইছেন,
আপনাদেরকে খুশি করার জন্যে না আল্লাহকে খুশি করার? কিছু কথা যদি আপনার নাখুশ হওয়ার কারণ হয়, কষ্ট পাওয়ার কারণ হয়, এখন ওই কথা আমি বলবো না, ছেড়ে দিব। জোরে বলেন। আপনারা কি মনে করছেন আপনাকে জিজ্ঞেস করছি মানে আমি আপনারা না বললে আমি বাদ দেবো? না না, এটা যদি মনে করে থাকেন ভুল। দেখলাম আপনাকে বাপটা কথা তো বলবোই, আপনি রাগ করলেও বলবো, আপনি খুশি হইলেও বলবো। 16 বছর ওলামায়ে কেরাম বলেই আসছে, বহু মানুষের চক্ষুশূল হয়েছে, জেল খেটেছে, তারপরে হক কথা বাদ দেয় নাই। আপনাদের জন্য, ঈমান রক্ষার জন্য প্রয়োজনে জানটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন না প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। 2টা গুনাহ এমন আছে যে গুনাহ এই সমাজের অধিকাংশ পুরুষ এই 2 গুনাহে জড়িত। অধিকাংশ পুরুষ। 1 নাম্বার হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। পারলে অস্বীকার করে। এই মজলিসের দিকে তাকাইলে আপনি হিসাব মিলাইতে পারবেন না, অধিকাংশ খুঁজে পাবেন না। কিন্তু সমাজের অধিকাংশ মানুষ কি এখানে আসছে? আপনি হাটে যান, ঘাটে যান, বাজারে যান, মার্কেটে যান, ইউনিভার্সিটি যান, কলেজ যান, আদালতে যান, যা দেখেন অধিকাংশ মানুষ দাড়ি কাটার গুনাহে জড়িত। কথা ঠিক কিনা বলেন? কটা গেল? টোটাল কটা গেল? 4 নাম্বার যেই গুনাহে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, সেটা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরার গুনাহ। আমি যদি এই মজলিসও দাঁড় করায় দিই, দেখা যাবে অধিকাংশের কাপড় টাকনুর নিচে। টাকনুর নিচে কাপড় পরা জায়েজ না হারাম? সবাই বলেন তো। হারাম যে আপনারা সবাই জানেন। কেমনি বুঝলাম জানেন? যে আপনারা যখন মসজিদে যান না, তখন আমরা দেখি আপনি যে জানেন, যাইয়া প্যান্টটা পড়া শুরু করেন। তার মানে আপনি জানেন হ্যাঁ এটা কিছু আছে, কিন্তু আপনি একটা ভুল করতেছেন। সেটা কি জানেন? ওই ভুল আপনি বুঝতেছেন না, কিন্তু আমরা বুঝা নিজে নিজে হাসতেছি, মনে মনে হাসি। কি জানেন? টাকনুর উপরে কাপড় এটা নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। বলেন কার ফরজ? আপনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়বেন, এই জন্য টাকনুর উপরে কাপড় ওঠাচ্ছেন না ভাই, এটা নামাজের ফরজ, এটা পুরুষের ফরজ। এখন আপনি যে মসজিদে যায় কাপড় উঠাইতেছেন, মসজিদ থেকে বাইর হয়ে আবার নামাইতেছেন, তা আপনি কি আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে আপনি যখন মসজিদে ঢুকেন তখন আপনি পুরুষ, যখন বের হন বেডি হয়ে যান? এটা নতুন ধরনের ট্রান্সজেন্ডার নাকি? না বুঝলাম নাকি? কথা ঠিক নেই বাজান, কথা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ কথা ঠিক। কয় গুণা গেল? চেতেছেন আপনারা? চেতলা আমার কি চেতন যায় আমার আমি কম। কয় গুণা গেল? বাহিরে মাইক আছে, আমার মা বোন, আমার কলিজার টুকরা মেয়ে সন্তানদের শোনার সিস্টেম আছে, শুনবেন তারা আমাদের কথা? তাইলে বলি না, জরুরত নাই, বলবো ওনারা শুনবেন। আমার মা বোনরা শুনেন। 5 নম্বর গুনাহ হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারীরা যেই গুনাহে জড়িত। কোন নারী? বাহিরের মেয়ে না, যারা পর্দা করে ওরা জড়িত ওই গুনাহে। সেটা কোনটা? সেটা বুঝার আগে কোরআন বুঝেন। কোরআনে পর্দা সম্পর্কে 2টা আয়াত আসছে সূরা নূর। কোন সূরা? 18 নম্বর পারা, সূরাতুন নূর, 30-31 নম্বর আয়াত। ওখানে 30 নম্বর আয়াতে পুরুষের পর্দা সম্পর্কে বলা হয়েছে, 31 নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে বলা হয়েছে। ওই আয়াতে ছোট্ট একটা বাক্য আছে, কি আল্লাহ বলেন? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট, সৌন্দর্য গোপন করা। কাজেই কেউ যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি ঘরের কাঠামো দিয়ে পর্দা করে, সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো মা, কোনো বোন, কোনো সন্তান, কোনো আমাদের কলিজার টুকরা মেয়ে যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, টাইট ফিট বোরকা পরে পর্দা করে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? কারণ হচ্ছে শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্যে। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়। কথা ঠিক? ঠিক তো আগের গুলাও ছিল নাকি? আগের দিকে বেঠিক ছিল?
তো আগের আওয়াজ যে কম ছিল, এখনের আওয়াজটা যে একটু বেড়ে গেল, বুঝলাম না কিছু। হ্যাঁ, মন মতো হয়েছে না? গাদা, এই বোরকাটি কিন্না তুমি দাও, আগে তোমার ধরে বাইরান দরকার। কথা বলেন এইবার কোন ঠিক কিনা? আগে তোরে বাইরান দরকার, এরপরে ওটির ওয়াজ করো। শয়তানের আড্ডি, যদি কস দে না হুজুর গো বউ গো বোরকা ছাড়া আমি পড়াবো না, তুই থাকলে থাক, নাহলে বাইর যা, আমি আমার আল্লাহ নারাজ করতে পারবো না তোরে খুশি কইরা। পারবেন? পারবেন? বলেন পারবেন বলতে ইনশাআল্লাহ। কে কে পারবেন দেখে আল্লাহু আকবার। আল্লাহ হাত নামান, মাশাআল্লাহ। ঠিক আছে, সাবাস। বলেন বলেন, কয় গুনাহ করছেন? ঠিক আছে, কথা কয়েন না, শরম দিয়েন না। কয় গুনার কথা বলছি? কয় গুনাহ? 1 নাম্বার বলেন মুখস্থ, 1 নাম্বার। 2 নাম্বার টাচ মোবাইল, 3 নাম্বার দাড়ি কাটা, 4 নাম্বার টাকনোর নিচে কাপড়, 5 নাম্বার ফ্যাশনের বোরকা। বলেন 5 নাম্বার। হয়েছে? মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে। আমি কিন্তু কথা এখন অন্যদিকে যাব। মুখস্থ হয়েছে? আফসোসের কথা, এই যে গুণাগুলো বললাম না, এই সমাজের দিকে তাকায় আমাদের উপলব্ধি কি জানেন? আমাদের উপলব্ধি হচ্ছে এই গুণাগুলো যারা করছেন তাদের অধিকাংশ এই গুনাহগুলোরে গুনাই মনে করে না। কথা ঠিক নি বলেন? এটা হচ্ছে মূল সমস্যা। আমাদের বড়রা বলেন গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে না করা এটা গুনাহ করার চেয়েও অপরাধ। গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা এটা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ। কেন কেন কেন? এই কেনটা একটু বুঝবো। এনার্জি আছে আপনাদের? কথা বলেন, আছে? থাক, ওদেরকে আর বললেন না কিছু, থাক থাক। আর কিরে বাবা, আবার কেন ডাক দিতে হয় বাজানের? বেয়াদবি করছো না? দাড়ি সাদা মানি আল্লাহ সম্মান দিছেন। থাক, আপনি আর কিছু বললেন না। ওরা এমনি তো শর্মাইছে, ডরাইতেছে, বাইক গেলে নি মারি খাই। এই কেউ কিছু কয়েন, ওর তো চোখের বানি বাইরে হয়ে যাবে আর একটু পরে। কিরে, কষ্ট পেয়েছস? রাগ হইছস? হাসি দে। এই তো হাসতেছে, আর হাসবা না, হাসতো যা হাসতো আর। এবার শোনো, আমরা কি মহিষা দিয়ে প্রত্যেক দিন আসুন রে বেটা? আমরা আর 1 বছরের চেষ্টা করে পারবি তুই আনতে? খাওয়াই তো আনতে পারবি না, সেই সময় আছে নাকি? খাওয়ার সময় আছে নাকি? শোনেন, কেন গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি অপরাধ, এটা একটা সূক্ষ্ম কথা, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। শুনবেন, শয়তানকে যখন আল্লাহ তাড়ায় দিছে, বাইর হ, কোরআনের কথা, ক্বালা ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তুই বের হ। তো শয়তান কি করছে এটা বুঝালো না, একটু একটা গল্প শোনে। কয়েক বছর আগে মদিনায় ছিলাম আমি, হজের সিজন চলতেছিল। মদিনা ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশের অনেক ছেলেপেলে পড়ে। আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আলহামদুলিল্লাহ 2 জন বাংলাদেশি ছাত্র আমাদের ফরিদাবাদ মাদ্রাসার একজন ছিলেন ছাত্র, ওরা শিক্ষক হিসাবে নিয়োগ পাইছে মদিনা ইউনিভার্সিটিতে। আলহামদুলিল্লাহ বলেন মিয়া, এটা জানতেন কথা না, এটা মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তো হয় না, সেখানে শিক্ষক হিসাবে নিয়োগ পাইছে, শরীফ নাম। তো আমরা যখন হজে যাই, আমাদেরও অনেক ছাত্র আছে, ওরা দেখা করতে আসে। একবার গেলাম, যে এই কয়েক বছর আগের কথা, কয়েকজন আসছে, আয়সা হাসতেছে, হুজুর আজকে একটা খুব হাসির কাণ্ড হয়েছে। কি হয়েছে ভাই? বলে যে পুলিশ আমাদের হজ মিশনে ফোন দিচ্ছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, আর নিয়ে যান। অপরাধ ভিক্ষা করে। হাজি সাহেবের অপরাধ কি? ভিক্ষা করা নিষেধ, ধরছে। তা আমাদেরকে পাঠাইছে ওই হজ মিশনে যারা বাংলাদেশ থেকে যায়, ওরা তো আরবি টারবি পারে না, তো মদিনা ইউনিভার্সিটির ছাত্রদেরকে আইনা এই কন্টাকে কিছু সময় কাজ করায়। তো ওরা গেছে আনতে পুলিশ স্টেশনে। হুজুর যায় দেখি সাহেব একজন বৈশা রয়েছে, 2 হাত কাটা। কিও? তো পরে চিন্তা করলাম, যা জিজ্ঞেস করার পরেই জিজ্ঞেস করি, আগে সুডাই। পুলিশের সাথে কথাবার্তা বইলা পরে দেশে পাঠাই দিব এই শর্তে নিয়ে আইলাম। গাড়ির মধ্যে ওটা জিজ্ঞেস করলাম, কি ও কাকু হাত কাটা কেন? আগে এটা কোন বাবা যান, আসিলাম ডাকাইত, ধরা পড়া গণপিটুনি খাইয়া হাত 2টা হারাইছি। হুজুর এমনভাবে ও বলতেছে মনে হয় যেন ডাকাতি এটা একটা সম্মানজনক পেশা। এরপর
আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ কে না খাওয়াই রাখবো? কি করেন এখন, কি করেন? কয় করি না কিছু, ওই হজের মৌসুম আইলে কম টাকার একটা প্যাকেজ দিয়া হজে আয়া পড়ি। তো কায়সা, মক্কা, মদিনা, আরাফা, মুজদালিফা, মিনা ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর। যা পাই খরচ টরচ যাইয়া সারা বছর চলতারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। আমরা হাসতে হাসতে শেষ, আর কথা শুই না, কোনো লাজ লজ্জা অনুতপ্ত হায়া কিচ্ছু নাই। অফিসে বসায় রাখছে, কাট্টি গোষ্ঠ আনতেছে, আরে বিদায় করবো, দেশে বাড়াই দিব। হ্যাঁ বুঝছে, হ্যারে যে ভাগাই দিব। হঠাৎ চিত্তে বলে, কয় অফিসার রে, আমারে কি দেশে পাঠাই দিবেন? কি যে কাম করছস বেটা, মানিত সব খাইছস, দেশে পাঠাবো না। তা আস্তে করে বলে, কয় আমারে যে দেশে পাঠাই দিবেন আপনারা, আমারে কিছু দিবেন টিবেন না। ওর এই গল্প শুই না আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন বলেছে তুই বের হ, ঠিক তখন শয়তান এই কথাই কইছিল, আমারে যে বাইর করে দিবেন, আল্লাহ কিছু দিবেন টিবেন না। তার লাগে তুই কি চাস? আল্লাহ আমারে লম্বা সময় হায়াত দিবেন, একেবারে দুনিয়ার শেষ পর্যন্ত। রব্বি কোরআনের কথা, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলেন, যা দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম। এরপর শয়তান কয়, আল্লাহ আরেকটা আবদার। কি? বলে, আপনি তো আদমকে, আমার শত্রু আদমকে অনেক সন্তান দিবেন, আমি যদি একা হই, তগরে যখন ডাক দিব আয় খেলা হবে, তা আমি একা কেমনে সামলামো? আমারও কিছু সন্তান দেন। আল্লাহ বলে, যা, ওইটাও মঞ্জুর, তোরও দিলাম, সন্তান তোরও হবে। আল্লাহ আরেকটা। কি? তো মানুষের ভিতরে ঢুকিয়া, আমি তো বাইরের থেকে চক্রান্ত করুন, বাইরের থেকে চক্রান্ত করে তো সফল হওয়া যাবে না, একটু ভিতরে ঢুকার ব্যবস্থা করে দেন। আল্লাহ যা, তোরে ওইটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়াইতে পারে। এই তিন সুযোগ পায়া তো শয়তান মহা খুশি। আমি এইবার আপনার সন্তান শেষ করে এলাম। আমার বাবা পাশে, বাবাকে আদম আলাইহিস সালাম পয়সা পয়সা কান্দে। কি আপনি কান্দেন কেন? আল্লাহ শয়তান তো এমনি শয়তান, আরো দিছেন তিন সুযোগ। আমার পোলাবেনের কি? বাপ তো মায়া আছে না, পোলাবেন তো বুঝে না। নগদ একটারে দেখছে, আডামা হইন না, এটারই বিয়ে করে। বাপে যে একটা চরিত্রবান মুত্তাকিয়া মেয়ে, ভালো মেয়ে তালাশ করতেছে, এটা হের ভাল লাগে না, নগদ চায়। বাবা মার চিন্তা একদম অনেক দূর পর্যন্ত। পোলাবেন ঠগিস না বাবা মার কথা অমান্য কইরা। এই মানুষগুলো অভিজ্ঞতার আলোকে তোর জন্য জীবন চিন্তা করে, জীবন সাজায়। তা আমার বাপ তো বৈশা বৈশা কান্দে, কারণ ভবিষ্যতের চিন্তা, আমার সন্তানের কি হবে। আমারও যদি আল্লাহ কিছু সুযোগ টুযোগ দিতেন। কে বলতেছেন? আমার বাবা আদম। আল্লাহ বলেন, জান দিলাম। বলে কি? বলে আপনার সন্তান নিয়ে কি করবে একটা, আমি আমল নামায় উঠাইয়া দিব 10টা। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে একটা। নেকি একটা, উঠবে কয়টা? আর কথা আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন, নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? খুশি নিয়ে আপনারা? আরে খুশি নিয়ে এই অফার পাইয়া, কিন্তু বাপ তো বয়া বয়া কান্দে। কি কান্দেন কেন? খুশি না? আল্লাহ আমার বলা ভাই, নেকি একটা করলেন আপনি 10টা বানাইবেন। হ্যাঁ, তো সারাদিন বয়া বয়া ফেসবুক চালাই, ওটা কয় নাই। আপনারা আবার আমার ভুল ধরেন না, মানে এমন একটা বুঝাইছেন আর কি। এখন হ্যাঁ, নেকি একটা করবে, উঠবে কয়টা? কিন্তু গুনাহ তো করবে 30টা। তখন হিসাব কত হইব? 10 আর কথা বলেন, 10 আর ও এই কাম। তার লাগে জানা আরেকটা সুযোগ দিলাম।
কি বলে, আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়া চারদিক থেকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখবো, যেন শয়তান কাছে যাইতে না পারে। কার কথা? সূরা রা'দ। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমার বাপে তাও বসে বসে কান্না করেন। কি কান্না কেন করেন? আল্লাহ আপনি ফেরেশতা দিয়ে ব্রেকেট দিবেন না, নিরাপত্তা দিবেন। এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি ধরা খাইছি এর কাছে। কারণ হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূরের থেকে রিমোট কন্ট্রোল টিপে খালি চ্যানেল পাল্টায়। আগে ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না, এখন রিমোট কন্ট্রোল আসার পর শয়তান দূর থেকে কেমনে ওয়াসওয়াসা দেয় এটার বুঝাইতে কষ্ট হয় না। কেউ ভাই ঠিক নি কথা? এখন কি করা? আল্লাহ একটা সুযোগ দেন আল্লাহ। তা আল্লাহ বলে, নবী আদম, আপনার সন্তান আমার মাখলুক, আমি বানাইছি নিজ হাতে। আপনার চেয়ে আমার বান্দার জন্য আমার 1000 কোটি গুণ বেশি মায়া। আমি আমার বান্দার জন্য স্পেশাল অফার একটা রাইখা দিছি। কি সেটা বলেন না? আল্লাহ বলতেছে, আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে করতে জীবন পার। হঠাৎ মনে হয়েছে, আরে আমি যা করতেছি ভুল করতেছি। তো আমার কাছে কইছে, আল্লাহ আমি ভুল করছি, আর করব না, আমারে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। আমার বাপ এবার মহা খুশি। যদি সব মাফ করে দেন তাহলে আমার কোনো টেনশন নাই, আমি এবার দুনিয়া যেতে পারছি। কিন্তু আমার বাপে না খুশি, শয়তান লাভ দিয়ে উঠছে, সব মাফ করে দিবেন। তাহলে আমার ওই 3 সুযোগ দিয়েছেন কোন কামের জন্য? আমি হরিটা কি করব? আমি সারাদিন মেহনত করে আরে খারাপ বানাবো, আর বিকালে আপনি মাফ করে দিবেন, তো আমার লাভটা কি? এরপর শয়তান একটা হুমকি দিছিল আল্লাহরে, ও দোস্ত কথা কোত্থেকে টেনে আনছি, আবার একটু আপনার করে জোড়া লাগাই না, এটা হারাইয়া যাবেন। বলেছিলাম গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা এটা আরো মারাত্মক অপরাধ। মনে আছে কথা? কেন? এই যে কনের জবাব এতক্ষণে আসছে। যেই আল্লাহ বললেন আমার বান্দা আমার কাছে মাফ চাইলে আমি সব মাফ করে দিব, তখন শয়তান একটা চ্যালেঞ্জ ছুড়েছে, আল্লাহ সব মাফ করবেন মাফ চাইলে, তাই না? আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে তওবা না করে। হ্যাঁ, বড়রা পেরেশান হয়ে গেছেন। ওই গুনাহ কোনটা? যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 পাওয়া গেছে, আরে ওই গুনাহ তো আমগো সামনে। কি সেটা? বলে যেই গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না, সেই গুনাহ হচ্ছে যেই গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে আরে গুনাহ মনে করলে না তওবা করবে। বেদাত এত মারাত্মক অপরাধ কেন? কারণ বেদাতির তওবা নসিব হয় না। কেন? কারণ সে তো তওবা কখন করে? মানুষ অপরাধ করে, সে তো মনে করতেছে আমি সওয়াবের কাম করতেছি, আমি তওবা কেন করব? এই জন্য বেদাতির তওবা নসিব হয় না। ও দোস্ত, ওই যে বলেছিলাম গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা, এটা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ। কেন? কারণ তওবা নসিব হয় না, ক্ষমার রাস্তা বন্ধ হয়ে যায়। কথা বলেন? তাইলে আমি আপনাদের কাছে আমাদের শেষ অংশে আমরা চলে আসছি। বলেন সেই গুনাহগুলো থেকে বাঁচা আমাদের জন্য জরুরি কিনা? কে কে মনে করি জরুরি? আমি তো মনে করি। আল্লাহ বাঁচতে চাই তো ইনশাআল্লাহ? বলেন বাঁচতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, হাত নামা। আমি যেখানে খতিব, যে মসজিদে সায়েন্স ল্যাবরেটরি, নিউ এলিফ্যান্ট রোড, আমার মসজিদটা একদম অনেকগুলো কলেজ ইউনিভার্সিটি মাঝখানে। ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এর অনেক কলেজ ইউনিভার্সিটির মাঝখানে আমি। তো ইউনিভার্সিটি কলেজের ছেলেরা আমাদের মসজিদে ব্যাপক অনেক আসে, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখে, অনেকে রাখে। এটার কারণ হলো বড় হুজুর মনে করে না, ওই বড় হুজুরের কাছে সাহস করে না যাইতে। আমি ছোট মানুষ, আমার সাথে কুট করে এসে পড়ে, কুট করে কথা জিজ্ঞেস করে। তো অধিকাংশ ছেলেপেলের একটাই কথা এই জায়গায় কমন সবাই, যে হযরত খালি গুনাহ ছাড়তে বলেন, গুনাহ ছাড়তে বলেন, যে গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে তো পারি না। গুনাহ ছাড়তে চাই, বলেন আমার সাথে, বলবেন কথা কও, গুনাহ ছাড়তে চাই কিন্তু
তা আমি হাসি বলি যে ভাই এই রোগ তো আমারও। আমরাও আমাদের বড়দের কাছে যায় বলতাম, হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তা আমাদের বড়রা মুস্কি মুস্কি হাইসা বলতেন, আরে এই রোগ তো আমাদেরও ছিল। আমরাও আমাদের বড়দের কাছে বলতাম গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। বোঝা গেল রোগটা পুরাতন, নতুন না, এবং রোগটা ব্যাপক। ছাড়তে চাই, ছাড়তে পারি না। সেই জন্যে আগে থেকেই আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা বের করছে। আজকে সময় যেহেতু অনেক লম্বা হয়েছে, এই বিষয়ে আমি লম্বা আলোচনা করব না, সুযোগ নাই। তবে প্রসঙ্গক্রমে একটা রাস্তা আপনাদের সামনে একটু পরিষ্কার করি। এইভাবে যদি একটু চলতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, গুনাহ ছাড়া না, তখন দেখবেন আপনার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। চাই তো ছাড়তে নাকি? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গুনাহ ছাড়বো কেমনি? অনেক পথ আছে। ওলামাদের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, তারা শিখাইয়া দিবে। আমরা এই ছোট্ট মজলিসে একটা শিখাচ্ছি। দেখেন, মানুষ যে গুনাহ করে না, দুইটা চিন্তা ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। কয়টা ভাই? কয়টা? এক নম্বর হচ্ছে একাকিত্ব। একা হইলেই দেখবেন খালি ভিতরে খালি কসকস, মোবাইলে ঢুকতে মন চায় খালি। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, না, তুই একা না। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানেই থাকস আমি আল্লাহ সাথী আছি। দুই নম্বর ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে মানুষ যখন ভাবে আমাকে তো কেউ দেখছে না। দেখবেন গুনাহ করার সময়, অপরাধ করার সময় এদিক ওদিক তাকায়, যে দেখে আমাকে কেউ দেখছে না, তখনই সে গুনাহে জড়ায়। ঠিক কিনা বলেন? এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনে। আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি আল্লাহ যে তাকায় আছি? তাইলে এই দুইটা বিষয়ে বলার পর আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জবাব দিবেন, খেয়াল করে জবাব দিবেন। বিশেষ করে যুবকরা খেয়াল করো, আমরা যখন গুনার দিকে আগাই, অথবা গুনার চিন্তা করি, অথবা গুনাহ করে ফেলি, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও একজন জানেন, তিনি দেখেন, তিনি কে? আরো জোরে শুনতে চাই, আরো জোরে চিৎকার করে বলি আল্লাহ। আচ্ছা, কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় জবাবে আমরা আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে কোরআনের যে আয়াতটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই, সূরা ইনফিতার 6, 7, 8 আয়াত, 30 নম্বর পারা। ওই আয়াতে আল্লাহ নিজের যেই নামটা ব্যবহার করেছেন আমরা ওইটা বল, তাহলে আমার বুঝাইতে সহজ হয়। সেটা হচ্ছে রব্বে করিম। বলেন আমার সাথে, সবাই বলেন। যেহেতু এটা আপনাদের ব্যবহার কম, একটু বলতে কেমন লাগবে, কয়েকবার বললে ইজি হয়ে যাবে, এই জন্য কয়েকবার বলেন। বলেন রব্বে করিম, আবার বলেন রব্বে করিম। তাইলে আমি আবার জিজ্ঞেস করি, এইবার সঠিক জবাব দিয়ে। আমরা গুনার দিকে আগাইলে দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? মাশা। তিনি, তার কাজ দুইটা, একটা হলো দেখেন, আর একটা হলো ডাকতে থাকেন। এই কেন করতেছ? মুরব্বীরা আমরা যখন ছোটবেলায় ভুল করতাম, অপরাধ করতাম, পেছন থেকে ডাক দিতেন, না এটা কেন করস, কেন করস, বলতেন না? তা আল্লাহ তো আমাদেরকে এরকম মুরব্বী, আমাদের মুরব্বীর চেয়ে ওই মুরব্বী আরো বড় মুরব্বী আল্লাহ রব, তিনিও ডাকেন, দেখেন। আর বলেন দেখেন, আর কি বলে ডাকেন? কোরআন বলতেছে, আল্লাহ এই বলে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব ভুলে গেলা? খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা আয়াতটার অর্থ গভীরতায় ওই রকম পৌঁছতে না পারার কারণে ডাক্তার ওজনটা কত এটা বুঝতে পারতেছি না। এই জন্য একটু কিছু ব্যাখ্যা শুনি, তাহলে ডাক্তার ওজনটা বুঝবে। আরবিতে করিম কাকে বলে, রব কাকে বলে, এটা যদি বুঝেন তো ডাক্তার ওজন বুঝবেন, এই ডাকের ওজন কত। আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন, না চাইতে দেন, তাকে কি বলে? আমার এই চোখ চায়া পাইছে না, না চায়া?
কান চায়া পাইছি না না চাই? জোরে বলেন, জিহ্বা চায়া পাইছি না না চায়া? আচ্ছা একবারে বলেন তো আমাদের শরীরের কোন অঙ্গটা চায়া পাইছি? বলেন কোনটা চায়া পাইছি? একটাও না। যেই মহান সত্তা না চাইতে সব দিছেন তাকে বলে কি বলে? আরো জোরে বলেন, কারীম। কারীম দেওয়ার পর এগুলোকে বাঁচাইছেন, বাড়াইছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন। যেই মহান সত্তা এই কাজগুলো করেছেন তাকে বলে রব। তাকে বলে দুইটা মিলে কি হইল? এটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝেন। আমি খুব 4-5 মিনিট সর্বোচ্চ লাগবে আমার ইনশাআল্লাহ। এই জন্য কথাটা বলতেছি, মনে করেন না যে আরও মনে আধা ঘন্টা হবে লজাইগা, না, সর্বোচ্চ 4-5 মিনিট। এই 5টা মিনিট একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন, ফিনিশিংয়ের কথা। ওই যে কথা বোঝানোর জন্যই বলছি। আচ্ছা বলেন তো, আল্লাহ এবং তার রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যেই মানুষটা, তিনি কে? একজনের কথা বলেন তো, জোরে বলেন, আরও জোরে বলেন। আরে ভাই, যার মা আছে সে কি বুঝবে? আমগো জাগর নাই, শুনলেও যে ভাল লাগে, এটা কেমনে বুঝাবো? এই জন্য জোরে বলেন, সবচেয়ে বেশি মায়া কার? আরও জোরে বলেন না। আরে মার হৃদয়ে কত মমতা, মায়া, ভালোবাসা, হৃদ্যতা, টান, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, বুঝাইতেও পারবো না। হ্যাঁ, আল্লাহ কি মায়া দিচ্ছেন মার কলিজাটা আল্লাহ জানেন। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, ভাই মা চিনো, মা চিনো, কই যাম হবে না। মা ওই মানুষ, ঘরে খাবার আছে, রে বাচ্চারা শোন শোন, যায় তো ঝাড়ি মারা শোন। মা ওই মানুষ, ঘরে খাবার আছে, যা। মা যদি মনে করেন যে এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না, দুনিয়ায় একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবে, কি যে আম্মুর ক্ষুধা নাই, বমি বমি লাগতেছে, তোমরা খায় নাও মা, আমি খাবো না। অথচ দেখা যাবে ক্ষুধায় পেটটা জ্বলতেছে। মা ওই মানুষ, ঘরে আপেল আছে 3টা আপেল, বাচ্চাও 3টা, দুনিয়া একমাত্র মানুষ মা। ওই মুহূর্তে বলবে, মা আপেল পছন্দ করি না, তোরা খায় নে মা, মা আপেল একদম ভালো লাগে না, তোরা খায়। অথচ মন চাইতেছে একটা কামড় বসায়া দিই। আর এই জন্যই তো উলামায়ে কেরাম মা আর বাবার মাসআলা কিছু জায়গায় আলাদা করেছে। যেমন একটা মাসআলা তো এমন, কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করতে পারে কিনা, সম্ভব কিনা? তো মাসআলা হইল, বাবা ওই সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই সামর্থ্য, ওই মনোবল, ওই শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে। কথা ঠিক কিনা বলেন? অদুস্থ একটু জিজ্ঞেস করতে চাই, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্যে, বলেন, আমার একটা কান বানাইছেন সেই জন্যে, আমার একটা হাত বানাইছেন সেই জন্যে। একবারে বলে ফেলেন তো, মা আমার শরীরের কি বানাইছেন? বলেন বলেন বলেন, কি বানাইছেন? কিছুই না, কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কিচ্ছু বানান নাই। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার এত এত নেয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। এর জালিম কত মায়া, তুমি কি দেখো না, বুঝো না? আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে ভেতরে একা একা গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ভেতরে মালিকের নাফরমানি চলতেছে, ওই গুনাহ অবস্থায়
আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন কেন? আমি যেন মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, মালিক তখন ওই কথাগুলা মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন। কি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, কিরে তোর করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলল? আরে কার কাছ থেকে কি পেয়ে তুই তোর করিম রব ভুলে গেলি? আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছিস রে, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে। আরে আমি করিম রব দিছি, না চাইতে দিছি। যেই কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম রব দিছি, না চাইতে দিছি। যে পাও দিয়া হাইটা হাইটা যাইতেছস, ওই পাও আমার দেওয়া। যে জমিনে চলতেছস, ওই জমিন আমার। আমার নিয়ামত দিয়া তুই আমার নাফরমানি করছিস কেন রে বান্দা? কে তোরে ধোকায় ফেলে? বাবা, বাবা, মা, আয়নার সামনে দাঁড়ায়া দেখেন না চুল দাড়ি যে পাকছে? দেখেন না? আর কত বলেন? আর কত এই জিন্দেগি? আর কত গুনাহ করবেন? জিজ্ঞেস করি। এই চুল দাড়ি সাদার মানি বুঝেন না, তাই না? আমরা বুঝি। ওই জন্য আয়নার সামনে দাঁড়াইলে কলিজা মোচড় দেয়। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা আমার সামনে পাতা ঝরাইছেন, গাছের পাতা। আমাকে মেসেজ দিছেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবায় আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, তোর সন্তানের সামনে দিয়ে একদিন তোর লাশটা যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়া দাঁড়া কান্না করছিলাম। আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা কবরে যাবে। বাচ্চাগুলা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করবে। এরপরে আমি সোজা হই নাই। রে বাবা, এই চুলদারি সাদা মানি বুঝেননি? এত মেসেজ দেওয়ার পরেও যখন আমি সোজা হই নাই, এইবার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এই চুলদারি সাদা মানি আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত হুকুম পাইলে খাপ করে ধইরা রোটা টান দিয়ে বাইর করে লাইব। কার কখন ডাক আসে আল্লাহই জানে। এর যুবক, তুমি কিন্তু এই মনে কইরা উদাস হইও না যে আমার তো এখনো চুলদারি পাকে নাই, আমি আর অনেক দিন বাঁচবো না। আরে বাপ, না না। কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে গোরস্থানে যাইতেছে। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, অপেক্ষায় কখন বাড়ির দিকে রওনা দিবে, কখন ডাক চলে আসে। কি নিয়ে দাঁড়াইবা মালিকের সামনে? আছে তো খালি গুনাহ আর গুনাহ। এরে যুবক, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। শেষ একটা চেষ্টা তোরা বললে আমি করে দেখতে পারি রে বাপ। আমি বলি কি, তোরা আমার সামনে আয়। ও যুবক, সামনে আয়। তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলারে চড়ায়া ধইরা সারা রাত কান্না করি, তাও বলি বাবারে গুনাহ ছাড়ে, গুনাহ ছাড় বাবা, গুনাহ ছাড়ে, মা গুনাহ ছাড়ে। আরে আর কত বলেন না? আর কত? আর কত হয়েছে? তো থামেন না, এবার একটু থামেন না, আল্লাহর হস্তে থামেন না। আর কত কর? কার নাফরমানি চলতেছে? যারা এত নিয়ামত ভোগ করতেছে। হতাশ হয়েন না, হতাশ হয়ে। আপনাদেরকে হতাশ করার জন্য কথাগুলো বলছি না, সতর্ক করার জন্য। হতাশ হওয়ার কিচ্ছু নাই। কেন? কারণ আমাদের একজন বড় আপনজন, একজন মালিক আছে, যিনি তার নাম রেখেছেন গফফার। কি নাম রেখেছেন? আরে জোরে বলেন না, ইয়া গফফার বলে একটা ডাক দেন না আল্লাহরে। গফফার চিনেননি? গফফার চিনেন? হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। গাফফার চিনেন? শুনেন, দুনিয়ায় সমস্ত মানুষ অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। কি জন্যে? এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম খুঁজেন মাফ করার জন্যে। প্রতিদিন শেষ গফফার এসে ডাকতে থাকেন বান্দারে। হাদিসের কথা কি বলে ডাকেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে ভুল করছস, গুনাহ করছস, আয় আমার কাছে, আয় আয় আয়, মাফ চা, আমি মাফ করে দিব। হতাশ বান্দা যদি জিজ্ঞেস করে, ওগো মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো হাদিস থেকে যেটা বুঝি, জবাব আসে বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু বলেন না কত? হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, বান্দারে কত কত শুনবি বল। বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াও ভরে যায়, ভরতে ভরতে উপরের দিকে স্তূপ হতে হতে যায় যদি ওই আসমানের সাথে যায় ঠেকে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূরে আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন বান্দার গুনার পরিমাণ যদি দুনিয়া ভৈরা ওই আসমানের সাথে যা লাগে, আল্লাহর শব্দ লা উবালি, আমার কোনো পরোয়া নাই। এই গুনাহ নিয়ে যদি বান্দা ঈশা বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, তা আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মালিক থাকতে গুনাহ নিয়া ঘরে যাওয়ার মতো বোকা দুনিয়ায় কে আছে বলেন? এমন মালিক থাকতে গুনাহ নিয়া ঘুমাইতে যাওয়ার মতো বোকা আর কে আছে বলেন? যাকে এক ফোঁটা চোখের পানি ফালায়া ডাক দিলে সব মাফ করে দেয়। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে আমি কেন ঘুরবো, কেন বাঁচবো? জিজ্ঞেস করি আপনাদেরকে। কাজী আজকে দুইটা প্রতিজ্ঞা করে আমরা এখান থেকে বিদায় নিব। বলেন ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ? বলেন গুনাহ করব না, গুনাহ রাখবো না। বলেন গুনাহ করব না, গুনাহ সামনের জিন্দেগিতে করব না, অতীতে যা করছি রাখবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন গুনাহ করব না, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আমি তো বোঝানোর জন্য গুনাহগুলোরে ভাগ করছি, কিন্তু ছাড়ার ক্ষেত্রে আমরা ভাগ করব না। আমরা সব রকমের গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের একজন বড় বুজুর্গ, ঢালকানগর মাদ্রাসার শেখুল হাদিস, আরও অনেক মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান হুজুর, হযরত মাওলানা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, ফরিদপুর ওই অঞ্চলে মানুষ ঢাকায় আছে। হযরত একটা দামি কথা বলেন, ছোট্ট এক লাইনে, এটা মুখস্থ করবেন, আমার সাথে বলেন। নেকি যত ছোট হোক, বলেন বলেন, নেকি যতই ছোট, নেকি বুঝেন তো, সওয়াবের কাজ, ভালো কাজ, নেকি যতই ছোট হোক ছাড়ব না, গুনাহ যত ছোট হোক করব না। বলেন নেকি যত ছোট হোক, বলেন পরেরটা বলেন, ছাড়ব না। বলেন নেকি যত ছোট হোক, আমি অর্ধেক বলি, বাকি অর্ধেক আপনারা বলেন, তাহলে মুখস্থ হবে। বলেন নেকি যত ছোট হোক, আবার নেকি যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক। আলহামদুলিল্লাহ, এই ওয়াদার উপর যদি থাকতে পারি ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ দুনিয়াও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে উভয় জগৎ ভালো করে দেন, আমাদের উভয় জগৎকে আল্লাহ ভালো করে দেন। 2 দিন আপনারা এই আলোচনা শুনেছেন হযরত উলামায়ে কেরামের, আবার হয়তো আগামী বছর আবার দেখা হবে। এই পর্যন্ত আল্লাহ সবাইকে ইমানের সাথে আমলের সাথে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা যারা তৈরি করেছেন, হয়তো অনেকে কবরে আছেন, জায়গা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেহনত দিয়ে, ফিকির দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবে সম্পৃক্ত হয়েছেন এবং
এই 2 দিন যারা দান করেছেন, আগেও করেছেন, ভবিষ্যতে করার ওয়াদাও করেছেন, আমাদের অতিথি যারা ছিলেন, আলোচনা যারা করেছেন, আল্লাহ তাআলা এই মাহফিল এবং মাদ্রাসা কেন্দ্রিক যত আমল আমাদের আল্লাহ করার তৌফিক দিয়েছেন, সমস্ত আমলকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দেন। এই আমলগুলোর ওসিলায় আল্লাহ আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসাকে গোটা দুনিয়ার ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় গোটা এলাকায় হেদায়েতের নূর আলো ছড়ায়া দেন। বেদাতকে মাটির নিচে দাফন করে দেন, সুন্নতের পরিবেশ কায়েম করে দেন। আমিন আমিন।